নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 22 জুলাই 2026 সাল। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে 24 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। তবে বহু কারণ এর মধ্যে দেখা যাচ্ছে, বিশেষ করে সিস্টেমের মধ্যে যা খবর রয়েছে এখনও পর্যন্ত পশ্চিম মধ্য সংলগ্ন সাগরের দিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের জন্য জলীয় বাষ্প ঢুকছে অবশ্যই, তবে সেই বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগই রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে। তাই এই যে সিস্টেম রয়েছে এর মধ্যে আরেকটি সিস্টেম নতুন করে ছত্তিশগড় সংলগ্ন জায়গার দিকে রয়েছে এমনটাও জানা যাচ্ছে। সঙ্গে আবার যেটা আপডেট রয়েছে যে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা, যেটাকে আমরা বলে থাকি যে বর্ষা টার্ফ, সেটা কিন্তু আস্তে আস্তে যা খবর রয়েছে সেটা রাজস্থান থেকে এইভাবে চলে আসছে এবং ঝাড়খণ্ডের রাঁচির ওপর দিয়ে এবং সঙ্গে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে সেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে যে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে আরেকটি নিম্নচাপ অক্ষরেখা যেটা প্রধানত এগিয়ে আসছে এবং এর সঙ্গে এই মৌসুমি অক্ষরেখার সঙ্গে সংযুক্ত হয়ে সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলের ওপর দিয়ে প্রভাবিত রয়েছে বা সেখানে প্রভাব বিস্তার করছে। এই সমস্ত কারণের জন্য বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে 24 তারিখ পর্যন্ত। তো কোন কোন জেলাতে কেমন বৃষ্টি হতে পারে সেটাই রয়েছে সব থেকে বড় খবর। কিছু কিছু জায়গায় দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হয়েছে সেই রকম দক্ষিণবঙ্গে বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। তবে কোনো কোনো জায়গায় দমকা হঠাৎ করে একটু হয়ে যায়, সেরকম চান্স কিন্তু হয় এবং সেটা বাস্তবে যা এখনও পর্যন্ত আপডেট রয়েছে সেরকম কোনো খবর নেই, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট, রেড অ্যালার্ট সেরকম কিছু নেই। তার মধ্যে যা পূর্বাভাস রয়েছে আজকে তাতে জানানো হয়েছে যে 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ, সঙ্গে রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলোর দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। আর সারা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ কলকাতা থেকে শুরু করে একেবারে বাঁকুড়া, পুরুলিয়া সহ প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা হবে। তাই আজকে 22 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি হবে এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুটা। তো আরও যে আপডেট আমরা পাচ্ছি 23 তারিখের দিকে, তো 23 তারিখের দিকে বলা হয়েছে যে 24 পরগনার দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটু ভারী বৃষ্টি হতে পারে, সেটা দক্ষিণ 24 পরগনা এবং রয়েছে যেটা মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে হবার খবর রয়েছে। বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে এমনটা খবর রয়েছে। তাই 23 তারিখেও যে বৃষ্টি হবে না তা নয়, বৃষ্টির খবর রয়েছে এবং অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে প্রত্যেকটা জেলারই, এই রয়েছে খবর। 24 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 24 তারিখের দিকেও মেদিনীপুর জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা। সবথেকে বেশি বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে একটু বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 24 তারিখে, তো এখান থেকে বিরাট যে কিছু বৃষ্টি হবে সেরকম লক্ষ্য করতে পারা যাচ্ছে না। তবুও কিছুটা বৃষ্টির সম্ভাবনার কথা যেটা ওয়েদার অফিস জানিয়েছেন, মূলত 24 তারিখে বলা হয়েছে যে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে যেটা বলা রয়েছে যে বিশেষ করে ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে এবং দু এক জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও সেরকম রয়েছে। তো এখান থেকে 24 তারিখের দিকে বিরাট কিছু দেখা যাচ্ছে না বা দেখা গেল না, তবে বাংলাদেশের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির চান্স রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার দিকে সকালের দিকে 24 তারিখ শুক্রবারের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ত্রিপুরা, ভারতবর্ষের ত্রিপুরার দক্ষিণ দিকের যে সমস্ত জায়গাগুলো সেখানে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং যা পূর্বাভাস রয়েছে গতকালের পর আজকে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এই 3টে দিন দক্ষিণবঙ্গ কিছুটা বৃষ্টি পাবে। তবে দু এক জায়গায় ভারী, যেটা আপনাদের বললাম যে সমস্ত জেলাগুলো তার মধ্যে 24 পরগনা, মেদিনীপুরের নাম রয়েছে। এছাড়া রয়েছে হাওড়া জেলার দিকে হতে পারে 24 তারিখের দিকে। এছাড়াও নদিয়ার দিকে গতকাল ছিল পূর্বাভাস এবং কিছুটা হবার সম্ভাবনা, সেটা হালকা মাঝারি ধরনেরই হবে। 25 তারিখের যে আপডেট রয়েছে, 25 তারিখে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা 25 তারিখের দিকেও রয়েছে। তবে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোর দিকে সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তবে যেটা আপডেট এখনও পর্যন্ত রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর কোনো কোনো অংশে হতে পারে, তবে পশ্চিম দিকে সম্ভাবনা বেশি। ঝাড়খণ্ডের দিকেও
বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা মাঝারি ধরনের রয়েছে, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। 26 তারিখ থেকে আর সেইভাবে কোনো সতর্কবার্তা ওয়েদার অফিস দেননি। তো 26 তারিখের দিকেও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে সকালের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ 26 তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমছে, এখনও পর্যন্ত এরকম তথ্য রয়েছে। তো 27 তারিখে সেরকম আর কিছু নেই। এই তো গেল দক্ষিণবঙ্গের জন্য। তাই দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে, এটাই এখনও পর্যন্ত খবর। বিরাট ধরনের কিছু খবর কিন্তু নেই। উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে অনেকটা কমতে পারে এমন তথ্য রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বলা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আমরা একবার দেখার চেষ্টা করব এখান থেকে কি দেখা যাচ্ছে। এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। তবে বৃষ্টিপাত আবার বাড়তে পারে 25-26 তারিখের দিকে, আবার কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তো দেখার চেষ্টা করব আমরা 26 তারিখের দিকে বৃষ্টি বাড়ে কি না। 26 তারিখের দিকে একটু বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। সেই ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং রয়েছে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের দু এক জায়গা হতে পারে। তাই এই মুহূর্তে উত্তরবঙ্গের জন্য খারাপ খবর কিছু নেই, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিটা কিন্তু হালকা মাঝারি। 26 তারিখের দিকে কিছুটা বৃষ্টি বৃদ্ধি পেতে পারে, এমন একটা তথ্য আমরা জানতে পারলাম। এই রয়েছে মোটামুটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার একটা পূর্বাভাস। অন্যদিকে সাগরের দিকে বড় ধরনের কোনো নিম্নচাপের খবর রয়েছে কিনা। প্রথমেই আপনাদের জানিয়েছি যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ নয়, ঘূর্ণাবর্ত রয়েছে। তবে সেই ঘূর্ণাবর্ত যে বিরাট আকার ধারণ করবে সেরকম কিছু আপাতত দেখা যাচ্ছে না, বা কোনো ঘূর্ণিঝড় হবে এরকম কোনো রকম খবর নেই। আমরা 27 তারিখের দিকেও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিকে সেরকম কোনো সিস্টেম বড় ধরনের দেখা যাচ্ছে না। 28 তারিখের দিকেও যা পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরের দিকে সেরকম কিছু নেই। 29 তারিখের দিকেও বঙ্গোপসাগরের দিকে কোনো জোরালো নিম্নচাপের খবর নেই। 30 তারিখের দিকেও সেরকম কিছু দেখা যাচ্ছে না। আগস্ট মাসের 1 তারিখের দিকে যা খবর রয়েছে, সেখানে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গার দিকে। এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, তার জন্য বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। 3 তারিখের দিকের যা খবর রয়েছে, 3 তারিখের দিকে ঘূর্ণাবর্ত যে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ হবে সেরকম কিছু নেই। ঘূর্ণাবর্ত তার থেকে কিছুটা বৃষ্টি হতে পারে এবং মৌসুমি বায়ু কিছুটা সক্রিয় হতে পারে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে পুনরায় আবার কিন্তু ভারী বৃষ্টির খবর রয়েছে আগস্ট মাসের দিকে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি 4 তারিখ 5 তারিখ আবার প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে, সঙ্গে বাংলাদেশের রংপুরের দিকে, সিলেটের দিকে, উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। আর ত্রিপুরার দিকের যা খবর রয়েছে, ত্রিপুরাতে আজকে কিছুটা বৃষ্টি হলো, আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমছে। সেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির সুখবর রয়েছে 24 তারিখ পর্যন্ত। আর উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি, দুর্যোগের বৃষ্টি আপাতত নেই। তবে আগস্ট মাসের 4 তারিখ থেকে আবার প্রচণ্ড বৃষ্টি আসতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।